এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আমার সমস্ত সংসারের কাজবাজ হয়ে গেছে। আর এখানে ছাদে এসেছিলাম দুটো জামা কাপড় মেলতে। তা দেখো এই যে বিছনার চাদরটা শুকিয়েও গেছে, অনেক সকালে মেলেছিলাম তো। তারপরে পাশের ঘরে বিছনাটা গুটিয়ে দিলাম, কারণ মেয়েকে পড়াতে আসবে। আর আমি একটু রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে গেলাম, যাবো একটুখানি দরকার আছে ওই জন্য, একটুখানি ডাক্তারের কাছে। তা দেখো এখন টোটো করে ওই জন্য বেরিয়ে গেলাম। আর ছোটো মেয়েকে তো সমস্ত কিছু রেডি করে দিয়েছি, ওকে বাড়িতে পড়াতে আসবে, ও বসে বসে পড়বে। আর এই দেখো এখন বাইরে কত রোদের তাপ দেখেছো। এখন যে অমাবতী চলছে, আগে শুনতাম যে অমাবতীতে ভীষণ বৃষ্টি হতো, কিন্তু সেটা এখন হয়ই না। মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচণ্ড বেশিরভাগই রোদের তাপ। তা রাস্তায় এসে জ্যামে পড়ে গেলাম। দেখো এই জায়গাটায় প্রচণ্ড এই টাইমটাতে জ্যাম থাকে। তা আমরা যেহেতু ওই পারে যাবো, রেলগেটটা এখন ক্রস করছি। রেলগেটটা ক্রস করে এখন সোজা চললাম হচ্ছে ডাক্তারখানার দিকে। আর এদিকে দেখো তো আমার সাথে আরও একজন গেছিলো, ওনারাও দেখাবে বলেছে। এখানে এসে তো আমরা কিছুক্ষণ বসে রয়েছি, আমাদের নামটা চলে গেছে। তা বললো একটুখানি ওয়েট করতে, তারপরে আমাদের ডেকে নেবে। আর দেখো আমরা যেহেতু এসির মধ্যে ছিলাম, খুবই তো আরাম লাগছে বাইরের রোদের তাপটা দেখে, তাই বলছিলাম। যাই হোক ডাক্তারের কাজ দেখানো হয়ে যাওয়ার পর আবার এখন টোটোতে উঠে পড়লাম। এখন ফিরছি হচ্ছে মেয়ের স্কুলের দিকে, কারণ মেয়েকে একবারে ভাবলাম বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরেই বাড়ি যাব, কারণ ওরও ছুটির টাইম হয়ে এসছে। তা দেখতে দেখতে এই দেখো মেয়ের স্কুলের সামনে চলেও এসেছি। এখানে এখন 10 মিনিট দাঁড়িয়ে থাকবো, কারণ তখনও ছুটির টাইমটা হয়নি। আর দেখো সব গার্জিয়ানরা কিন্তু চলে এসছে। এবার গেটটা যেহেতু খুলে দিলে, এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে চলে যাব। আর তখন ছুটির মেয়েদের 12:30টায় ছুটি। আর দেখো এই যে ক্লাস ছুটি হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি আর মেয়েকে নিয়ে চলে উঠলাম টোটোতে। এবার ফিরবো বাড়ির পথে। তা গল্প করতে করতে তখন সবাই মিলে একসাথে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঘরটা খুলে আগে রেস্ট কি নেবো, আগে রান্নাটা করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি করে রান্নাটা করে আগে ছোটো মেয়েকে ভাতটা খাইয়ে দিচ্ছি, কারণ ও অনেক সকালে ঘুম থেকে উঠে স্কুলে গেছিলো। আর আমরা ডিমের ঝোল ভাত আর কালকের মাছ ছিল। তারপর বিকেলবেলা তোমার দাদা ঘুম থেকে উঠে কাঁঠাল খাচ্ছিলো। সন্ধ্যাবেলা মেয়েদের নিয়ে পড়তে বসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।